মেরাজের রাতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক নির্দেশনা দিয়েছিলেন, যেখানে মানুষের কর্মকাণ্ডের নমুনা ও শাস্তি অন্যতম। আরশের আজিমের এই সফর থেকে ফিরে নবীজি যেসব তার উম্মতের কাছে বর্ণনা করেছেন তা নিয়ে আমি আজকে আলোচনা করব। মহান আল্লাহ মেরাজের রাতে নির্দেশনা হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত এবং জাহান্নাম দুটোই ভ্রমণ করিয়েছেন। নবীজি এই সফরে একদল লোককে দেখলেন, তাদের নখগুলো ছিল তামার। তারা তাদের এই তামার নখগুলো দিয়ে নিজের গাল ও বুকে আঁচড় কাটছে। নবীজি জিজ্ঞেস করলো, এই জিব্রাহিল, এরা কারা? তিনি বললেন, এরা ওই সমস্ত লোক যারা মানুষের গোশত খেত এবং তাদের সমৃদ্ধে আঘাত হানত, অর্থাৎ গীবত করতো এবং মানুষকে লঞ্ছিত করত। মিরাজের আরেকটি সফরে মুসা আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালামের শারীরিক গঠনের বিবরণ দেন নবীজি। তিনি বললেন, আমি ইব্রাহিমের আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলে তিনি নবীজিকে বললেন, আপনি আপনার উম্মতদের কাছে আমার সালাম পৌঁছাবেন আর তাদেরকে বলবেন, জান্নাতের মাটি পবিত্র ও সুঘ্রাণযুক্ত, এর পানি সুমিষ্টি এবং এর ভূমি উর্বর ও সমতল। এছাড়া জান্নাত সম্পর্কে নবীজি বলেন, জান্নাতের প্রাসাদগুলো মুক্তার তৈরি আর তার মাটি হচ্ছে মেস্কের। এই সফরে নবীজি দেখলেন একদল লোকের ঠোঁট আগুনের কাছে দিয়ে কাটা হচ্ছে। নবীজি জিব্রাহিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এ জিব্রাহিল, তাদের ঠোঁটগুলো কেন আগুনের কাছে দিয়ে কাটা হচ্ছে? জিব্রাহিল বললেন, এরা বক্তৃতা করতো বটে, কিন্তু নিজেরা আমল করতো না। জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত উল্লেখিত হাদিসে আরও এসেছে, নবীজি বললেন, এছাড়া জাহান্নামের মধ্যে ওই নারীকেও দেখতে পারবেন যে একটি বিড়ালকে বেঁধে রেখেছে, এরপর এটাকে আহার দেয়নি, ছেড়েও দেয়নি, যাতে জমিনের পোকামাকড় খেয়ে জীবন ধারণ করতে পারত সেটাও করতে দেয়নি। শেষ পর্যন্ত সে বিড়ালটি ক্ষুধায় ছটফট করে মারা গেল। নবীজি এই মেরাজ সম্পর্কে আরেকটি ঘটনা বলল। সে বলল যে আমরা চলতে চলতে তন্দুর মানে চুলার মতো একটি গর্তের কাছে পৌঁছালাম। সেখানে শোরগোল ও নানা শব্দ ছিল। আমরা তাতে উঁকি মেরে দেখলাম তাতে বেশ কিছু উলঙ্গ নারী পুরুষ আছে, আর নিচ থেকে নির্গত আগুনের লোহিহান শিখা তাদের স্পর্শ করছে। যখন এই লোহিহান শিখা তাদের স্পর্শ করছে তখন তারা উচ্চস্বরে চিৎকার করে উঠছে। তারা হলো ব্যভিচারী নারী এবং পুরুষ, ব্যভিচারীর দল।